এখন মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা। এটা এই যে লোকাল রুই মাছ, এটা কালকে আনছিলাম, ফ্রিজে ছিল। তা এখন রান্না করব আমি। এটা এই যে ফুলকপি দিয়ে বানাবো। ফুলকপির বহুত দাম, 200 টাকা কেজি, তবে আমি 150 করে আনছি। এখানে এটা 100 টাকার ফুলকপি আছে। তবে বন্ধুরা এত দামের ফুলকপি, ডাটাটা ফেলবো না। ডাটাটা আলু দিয়ে সরষা বাটা দিয়ে চচ্চড়ি খাবো, একদিন দেখাবো রান্নাটা। আমি ডাটাটা খাই। আর মশলা দিব হইলো যে জিরা, ধইনা, কাঁচা লঙ্কা বাইটা নিব পাটায়, আর এই যে টমেটো দিব, আর নামানোর সময় দেবো ধইনা পাতা। আর বন্ধুরা এই যে নতুন আলুও দিব, তবে আলুটা আমি একটু সিদ্ধ করে নিব আজকে। আলু লাল লাল ভাইজা দিই, তবে একটু সিদ্ধ করে নিব, কেন কি লোকাল হইলেও সারের আলু তো। তা বন্ধুরা আমি একে একে সব রেডি করে নিই, কেমন রান্ধি দেখাবো। বন্ধুরা এই যে ফুলকপি ভাপ দিয়ে নিছি বড় বড় করে কাইটা, আলুটা তো সিদ্ধ করে নিছি নতুন আলু। এই যে মশলা বাটা হয়ে গেছে। এখন আমি এই যে মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছে হলুদ লবণ দিয়ে নিই। দিয়ে দিব হলুদ। বন্ধুরা হলুদটা আমি একবারে মশলাতেই দিয়ে দিব। বন্ধুরা মাছে দিয়ে দিব লবণ, আর মশলাতেও আমি একবারে লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আরও মাছ আছে, অল্প একটু খেয়ে দিলাম, কেন কি মানুষ 2 জন, আর একটু ছোটো বোন আসছে, বোনলে দিব, ওর ছেলে খাবে, হয়ে যাবে রাত্রিরে। একটা মাথা দিলাম, এটা মা ভালো খায়, মা খাবে। বন্ধুরা যে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিব। মশলা বাইটে রাখা দিয়ে দিব। বন্ধুরা মশলাটা কষানি হোক, ঢেকে দিই, নাহলে সেন্ট উড়ে যাবে, পরে দেখাই। বন্ধুরা মশলা কষানি হয়ে গেছে, এখন ফুলকপি দিয়ে একটু কষাবো, কেন কি ফুলকপি সিদ্ধ করা আছে, বেশি কষাবো না। আলুটাও দিয়ে দিব। বন্ধুরা একটু কষানি হোক, তারপর জল দেব। বন্ধুরা কষানি হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। আগে মাছ দিয়ে দিই। ফুলকপি সিদ্ধ করা আছে বন্ধুরা, অতিরিক্ত জল দিব না, নাহলে ফুলকপি গলে গেলে ভালো লাগবে না, নতুন ফুলকপি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে গ্যাস নিভাই দিব, তবে পরে আমি গামলা ঢালবো একটু ঠান্ডা হইলে। পাতলা ঝোল করলাম ফুলকপি আলু দিয়ে, রুই মাছের ঝোল, লোকাল রুই। এখন বন্ধুরা আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই ধনিয়া পাতাটা হাইব্রিডের না বন্ধুরা, একদম লোকাল ধনিয়া পাতা। হাইব্রিডেরটা 40 টাকা শ নেয়, তবে এটা 80 টাকা শ। মানে ধনিয়া পাতা খাইতে খাইতে এরকম অভ্যাস হচ্ছে, পাগল হয়ে যায় না থাকলে। তো বন্ধুরা আমি গ্যাস নেবাই দিলাম। দেখেন মাছের ঝোলটা কেমন হইল। আপনারা তো আমার ভিডিও সব পাওয়া যান রান্নার। তবে বন্ধুরা ভালো লাগলে আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আমার ভিডিওটা ফলো করবেন। আমার ইনস্টাগ্রামেও অনেক ভিডিও আছে দেওয়া, আপনারা চাইলে ইনস্টাগ্রামেও দেখতে পারেন, ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, 3টাতেই আছে। তবে ইনস্টাগ্রামটা বেশি দিন হয় নাই, 1 মাসখানিক মতন হয় নাই, এখনও হবে, চালু করলাম। তো বন্ধুরা রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাকে কমেন্টে তাও বলবেন, ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন। আপনারা কারা কীরকম করে খান আমি জানি না, তবে আমি নিজের মতন রান্না করি, আমি এরকমই রান্না। আমার মা এরকম রান্নতো, মাকে দেখে শিখছি। বন্ধুরা এতটুকু রাখি, বাই বাই।